24 এপ্রিল 2026 রানা প্লাজা ট্রাজেডি দশের আজ 13 বছর অতিবাহিত হতে চলছে। 2013 সালের 24 এপ্রিল এমন একটি দিনে সকালবেলায় এই সাভার রানা প্লাজা ট্রাজেডির ঐতিহাসিক একটি ভবন ধস হয়েছিল। আমরা সারা বিশ্বব্যাপী আমরা দেখেছি, আমরা কেঁদেছি, আমরা আজও ভুলতে পারিনি সেই রানা প্লাজা ট্রাজেডির ভবন ধসের সেই ইতিহাসের ঘটনা। আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম সেই প্রথম থেকে 17 দিনে উদ্ধার কাজ করেছিলাম রানা প্লাজা ট্রাজেডিতে, আপনারা অনেকেই জানেন। কিন্তু দুঃখের একটি বিষয়, আজ 13 বছর অতিবাহিত হয়ে গেল, তবুও রানা প্লাজা ট্রাজেডিতে যারা নিহত হয়েছিলেন কিংবা আহত হয়েছিলেন তারা যথাযথ মূল্যায়ন পায় নাই, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। রানা প্লাজায় হাজারো শ্রমিক নিহত হয়েছিলেন এবং উদ্ধার কাজ করতে গিয়ে সেখানে আমার সহযোদ্ধা ভাই নিহত হয়েছিলেন, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। রানা প্লাজা ট্রাজেডিতে এখন পর্যন্ত যারা আহত অবস্থায় আছেন সেই সকল শ্রমিকদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। রানা প্লাজা ট্রাজেডিতে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন কিংবা আমরা উদ্ধার কর্মী যারা আছে, আমাদেরকে যথাযথ মূল্যায়ন, ভালোবাসা এবং যে সমস্যায় আছে সেই সমস্যার সমাধানের জন্য নজরদারি করার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, প্রশাসন যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের একটি অনুরোধ, একটি দাবি, রানা প্লাজা ট্রাজেডিতে যারা নিহত হয়েছেন সেই সকল নিহত শ্রমিকদের পরিবার খোঁজ খবর রাখা এবং যারা আহত আছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া, তাদেরকে পুনরায় একটি বাসস্থানের ব্যবস্থা করা এবং উদ্ধার কর্মী হিসেবে যারা আমরা কাজ করছি এখন পর্যন্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে আমরা এখন পর্যন্ত উদ্ধার কর্মী হিসেবে নিয়োজিত আছি। যে কোনো দুর্যোগ পরবর্তীতে উদ্ধার কর্মী হিসেবে কাজ করছি। আমাদেরকে স্থায়ীভাবে একটি যথাযথ সম্মান দিয়ে আমাদের এই কাজে নিয়োজিত রাখা, যাতে করে আমরা বাংলাদেশে সবসময় আমাদের প্রয়োজন মতন আমাদের লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, আমাদের এই লজিস্টিক সাপোর্ট, এক্সেসরি সাপোর্ট পেলে আমরা আরো বেশি ভালোভাবে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এই রানা প্লাজা ট্রাজেডিতে যারা নিহত আহত হয়েছেন, অনেকেই তাদের নাম বিক্রি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে অনেকেই প্রতারণা করেছেন, অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। অনেক অভিযোগ এরকম আছে যে তাদের ভোটার আইডি কার্ড নিয়ে বিকাশ করে দিবেন, টাকা দিবেন, এই ধরনের অনেক অভিযোগ কিন্তু আমাদের কাছে আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিগত 13টি বছর অতিবাহিত হয়ে গেলেও রানা প্লাজা ট্রাজেডিতে সেই নিহত কিংবা আহত শ্রমিক কিংবা তাদের পরিবার যথাযথ মূল্যায়ন পায়নি। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে পুনরায় তদন্ত করে এই সুব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং আমরা যারা উদ্ধার কর্মী সারা বাংলাদেশে আছি, বিশেষ করে যারা এখন পর্যন্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রেখেছি, আমরা যেন সবসময় দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে কাজ করতে পারি, এই দোয়া এবং ভালোবাসা আপনাদের কাছে চেয়ে আজ 24 এপ্রিল 2026 রানা প্লাজা থেকে বিদায় নিচ্ছি। সবার সর্বাঙ্গীন সুস্থ কামনা করছি।